ওয়াও, দারুণ লাগছে মন্দিরটা, কি সুন্দর লাগছে দেখতে। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় জয় বাম জয় জয় তারা, জয় জয় বাম জয় জয় তারা, জয় তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় গুরু বামদেবের জয়, জয় গুরু বামদেবের জয়, পরম ব্রহ্মই আদ্যা শক্তি শ্রী শ্রী তারা মায়ের পাদ্যবদ্ধ শরণ করে হরি বল। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে উল্টো রথের দিনেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি কিন্তু হয়নি। আর আমরা দেখো যাচ্ছি কিন্তু আমরা টোটোতে চেপে পড়েছি খুকুরদাই নেবে। আমরা টোটোতে করে উঠেছি। এখানে মাথা পিছু কিন্তু টোটোতে 15 টাকা করে ভাড়া, ঠিক আছে, 15 টাকা করে ভাড়া। আর মন্দির পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে বলে আমরা যেহেতু 4 জন আছি, ছোট বাচ্চাটার বাদ দিয়ে আমাদের 4 জনের 60 টাকা। আর মন্দির পর্যন্ত পৌঁছে দেবে বলে সেখানে হচ্ছে ভাড়া হচ্ছে 120 টাকা। তাহলে চলো যা যাক, প্রথম যাচ্ছি। টোটো ভাড়া আমাদের বেশি নিল না কম নিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, গ্রামের রাস্তার মধ্যে দিয়ে দারুণ একটা ফিল্ড হচ্ছে, মনে হচ্ছে যেন আমাদেরই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমরা টোটোতে করে যাচ্ছি। আর পরিবেশটা খুব সুন্দর। আর চারধারে কিন্তু রাস্তার ধারে কিন্তু শুধু কাঁঠাল গাছ। কে কে কাঁঠাল খেতে পছন্দ করো অতি অবশ্যই জানাবে। আমার তো কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সেখানে পুজোর ডালি থেকে ডালি কত করে, এমনকি মায়ের যে ভোগের কুপনটা, সেই টিকিটে তোমাদের কত করে, আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। আর এইটা দেখো চলে এলাম কিন্তু আমরা টোটো স্ট্যান্ডে। এখান পর্যন্ত যদি তোমরা আসো মাথা পিছু 15 টাকা করে নিবে। আর আমরা যেহেতু মন্দির পর্যন্ত যাচ্ছি, প্রথম যাচ্ছি, রাস্তাও সেরকম জানি না, সেই জন্য বললো মন্দিরের কাছে একবারে পৌঁছে দেবে, আবার মাথা পিছু 15 টাকা করে লাগবে। সত্যি ভাড়াটা বেশি নিল না কম নিল, মন্দিরে পৌঁছে গিয়েই তোমাদেরকে বলবো। যেহেতু প্রথম যাচ্ছি, জানি না রাস্তাটা কত দূর, বললো তো মিনিট 10 সময় লাগবে, সেই জন্য মাথা পিছু আবারও 15 টাকা করে লাগবে। যেহেতু আমরা টুকি বাদ দিয়ে আমাদের ধরো বড় 4 জন আছি, সেই জন্য আবার কিন্তু 60 টাকা দিতে হচ্ছে। আর তোমরা যদি টোটো স্ট্যান্ড পর্যন্তই আসো, তোমরা কিন্তু মাথা পিছু 15 টাকা করে। যেহেতু আমরা মন্দির পর্যন্ত যাচ্ছি, মাথা পিছু 30 টাকা করে আমাদের পড়েছে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। চলে এলাম বন্ধুরা সেই মাঠের মাঝখানে, দ্বিতীয় তারাপীঠ মন্দির যেখানে হয়েছে। এখানে দেখো মন্দিরটা কিন্তু মাঠে, মানে গাড়িতে যেতে যেতে এই মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। আর তোমরা যেহেতু যারা নতুন আমার মতো যাবে, তারা প্লিজ কেউ অন্তত ওই স্ট্যান্ড থেকে ডবল করে টোটো ভাড়া দিয়ে এসো না। আমরা প্রথমবার এসে কিন্তু একদম ঠকে গেলাম। 5 মিনিটের মাত্র রাস্তা, তোমরা পায়ে হেঁটে চলে এলে 5 মিনিটে কিন্তু মন্দিরে চলে আসবে। তার জন্য কিন্তু মাথা পিছু 15 টাকা করে ভাড়া দিতে হবে না। যেহেতু আমরা প্রথম এসেছি, সেই জন্য সত্যি আবার 60 টাকা চলে গেল। তার চেয়ে হেঁটে চলে এলেই ভালো হতো। যেহেতু জানি না আর কী করা যাবে, আমার মতো ভুল তোমরা যেন করো না। তাহলে চলো মন্দিরের সামনেই চলে এসেছি, এবারে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এলাম দ্বিতীয় তারাপীঠ। এখানে জুতো খুলে রাখছি, পুকুরে হাত পা ধুবো, তারপরে পুজোর ডালা নিয়ে পুজো দেবো। এখানে তোমরা বোটও চড়তে পারবে। একটা ছোট ঝিলের মতো আছে, এখানে পুকুর, এখানে বোট চড়ারও ব্যবস্থা আছে।
চলবো এখন যখন লোক থাকবে। এখানে লোক চলো, মাথায় জল জলটা কিন্তু ছিটাতে খুব হয়। সুন্দর। এবারে পুজোর ডালা নেবো। এখন 11:30 বাজে, যেন মন্দিরের গেট বন্ধ করে দিচ্ছে। 12:30টার সময় আবার মন্দিরের গেট খোলা হবে, তখন ঢুকে পুজো দেবো। এমন তাহলে এলাম, গেট বন্ধ হয়ে গেল, আবার 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে আবার গেট খোলা হবে। এখানে পাশাপাশি কিন্তু অনেক দোকানদানিও আছে, আর কতগুলো খুলেছে আর কতগুলো দোকান এখনও বন্ধ আছে। তবে তোমরা এখানে এসে খাবার দাবারের সব পেয়ে যাবে। টিফিনেরও এখানে ব্যবস্থা আছে দোকানে, তোমরা যদি কিছু কিনে খেতে চাও, এসব দোকানদানি আছে, কিছু সাজের জিনিস সব কিছুই তোমরা এখানে পাবে। এখানে ফুচকা স্টল আছে, আর এখানে বসার জন্য রুম আছে। তাহলে চলো আমরা একটু চারধারটা ঘুরে দেখি। ডালা কত করে পুজো? এখন বাবা মা এখন ডালা চলে যাবে না, কত দেরি আছে? 12:30। আর টুকুন কোথায় পাঠাচ্ছে? ভাতে খাওয়া টুকুন। কতজন আছে? বাচ্চাটা নিয়ে 5 জন। 5 জন। কত করে? 51 টাকা। বাচ্চাটারও লাগবে? 4 বছর পরে ঠিক নিয়ে নামা। এখনো যেহেতু মন্দিরের গেট এখনো খোলেনি, সেই জন্য এখন ডালা দেয়নি। 12:30টার সময় ডালা নিয়ে তারপরে গিয়ে পুজো দেবো। এখন খাবারের প্রসাদের টিকিটটা কাটা হচ্ছে। টুকুন কি মাসে নাই বাবা, যখন মাসিক থাকে যাবে। টুকুনটা কাটেন যে ফোনে যে নাম টুকুন কাটাতে হবে তা নয়। তোমরা বেলাতে এলো, আমরা 11:30 বাজে এসে মন্দিরে এসেছি। তোমরা বেলাতে এসেও কিন্তু এখানে টুকুনটা কাটিয়ে নিতে পারো। দেখাও টিকিটটা। টিকিটটা কাটা, কুপন কাটা হয়ে গেছে ভোগের জন্য। মাথা পিছু 51 টাকা করে। কুরকুরে একটা রেখে দেবো। দুটো কেন কিনলে? ভাবি তো নিজেই বললো। বেশি কুরকুরে খেতে বারণ করেছে না? আচ্ছা একটা রেখে দাও, একটা পরে খাবে। এই তার কাছে মা বাথরুম আছে। এখানে সব ভোগের জন্য জ্বালন কাটা হয়, তাই তো? জ্বালন রান্না তো রান্নার জন্য। চলো ওখানটা একটা কি মন্দির দেখা যায়, সেই মন্দিরটাই যাবো। এখানেই ভোগের জন্য সব জ্বালন কাটা হয়েছে। দেখুন এখানে রান্নার জন্য জ্বালনের ব্যবস্থা। এই যে কত জ্বালন কাটা হয়ে আছে, ডালপালা কাঠ। এই যে
আর এখানের ডালা কিন্তু 101 টাকা থেকে শুরু, সবচেয়ে দাম কম হচ্ছে 101 টাকা থেকে শুরু ডালা। তোমরা 600 টাকা পর্যন্ত এখানে ডালা আছে, আমরা এখানে 101 টাকার ডালাটা নিয়েছি। তাহলে চলো, মন্দিরের গেটও খুলে দিয়েছে, মন্দিরে যাওয়া যায়। এগিয়ে যাও, বৌদি এগিয়ে দাও। মন্দিরের ওপর থেকে দেখুন বন্ধুরা, জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো। মন্দিরের ওপর থেকে জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছে, যেহেতু ফাঁকা মাঠের মধ্যে মাঝখানে এই দ্বিতীয় তারাপীঠ মায়ের মন্দির, সেই জন্য জায়গাটা দেখুন ভীষণ সুন্দর লাগছে, লোকেশানটা দারুণ। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা কিন্তু এবারে 3 বার কে 7 বার মন্দিরটা চারধার ঘুরে পরিক্রমা করছি, আর ভীষণ ভালো লাগছে মন্দিরের চারধারে মায়ের কাছে এইরকম ঘুরে ঘুরে পরিক্রমা করতে। মায়ের মন্দির থেকে নেবেই কিন্তু সামনেই একটা বিরাট বড় অশ্বত্থ গাছ আছে, আর গাছটা কিন্তু প্রতিষ্ঠা করা, আর তোমরা এসে কিন্তু এখানে পুজো দিতে পারো। গাছটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে আছে, তাই আমরাও এখানে খুচরো 11 টাকা দিয়ে মা মেয়ে দুজনে প্রণাম করে নিচ্ছি।
আর যেহেতু পুজো দিয়ে দেবো বলে সকাল থেকে কিন্তু আমি এখনও জল পর্যন্ত মুখে পড়িনি, আর প্রচুর কিন্তু খিদেও পেয়ে গেছে, আর এখনও ভোগ খাওয়ানোর ব্যবস্থা এখনও হয়নি, একটু পরে হবে। তাই ভাবলাম একটু কি করা যায়, ঘুরে ঘুরে চলো তাহলে আমরা প্রণাম সেরে এবারে যাব আমরা ফুচকার দোকানে। আমরা এখন খাচ্ছি ফুচকা, আর জানো কোথা থেকে এসে দেখলাম যে মাইকের গানের আওয়াজ হচ্ছে, কপিরাইট চলে আসবে বলে আমাকে কিন্তু সাউন্ডগুলো কেটে আবার কিন্তু নতুন করে সাউন্ড দিতে হচ্ছে। আর সত্যি কিন্তু ফুচকাটা ভালো ছিল। মন্দিরের সামনে এই কাকু ফুচকাটা নিয়ে বসে, মানে সকাল 8টা থেকে একেবারে সেই সন্ধ্যে পর্যন্ত, যতক্ষণ না মন্দির বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত কাকুটা কিন্তু এখানে ফুচকা নিয়ে বসে থাকে। আর ফুচকাটা সত্যি কিন্তু ভালো ছিল। পরামর্শ করব, তাই আপনাদের উদ্দেশ্যে আন্তরিক অনুরোধ, প্রত্যেকে নিজস্ব কুপন নিজের হাতে নিয়ে মাতৃ মন্দিরের পশ্চিম দিকে যে নির্দিষ্ট ভোগ সেবা পাওয়ার কক্ষটি রয়েছে ওখানে চলে আসুন। এখানে যখন মায়ের ভোগ খাওয়ানো হবে তখন কিন্তু তোমরা জানতেই পারবে। এখানে মাইকে দেখো অ্যানাউন্স করে দিচ্ছে যে মায়ের ভোগের ব্যবস্থা হয়ে গেছে, সবাইকে যেতে বলছে। জয় বাম জয় তারা। পড়ে যাবে এক্ষুনি এত এখানে আমরা প্রসাদের জন্য সবাই কিন্তু বসে পড়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার। এই রুমটার মধ্যেই কিন্তু, এই বড় রুমটার মধ্যেই কিন্তু এখানে মায়ের ভোগের ব্যবস্থা আছে। সবাই দেখো এখানে জল দিচ্ছে, পাতা দিচ্ছে। আর সত্যি এসে ফার্স্ট টাইম এসে আমার তো ভীষণ ভালো লাগছে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে মায়ের ভোগের জন্য কি কি ব্যবস্থা আছে সবটাই তোমাদেরকে দেখাবো, যতটা পারি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু প্রথম পাতেই তোমাদেরকে দেওয়া হবে মায়ের প্রসাদ। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় জয় বাম জয় জয় তারা, জয় জয় বাম জয় জয় তারা, জয় তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় গুরু বামদেবের জয়, জয় গুরু বামদেবের জয়। পরম ব্রহ্মই আদ্যা শক্তি শ্রী শ্রী তারা মায়ের পাদ্যবদ্ধ শরণ করে হরি বল, হরি বল। সবাই এবার প্রসাদ সেবা শুরু করুন। চলো আজকে মায়ের ভোগেতে কি কি খাওয়া দাওয়া করলাম সেইটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যেহেতু পুরো ভিডিওটা করা হয়নি। প্রথম পাতে কিন্তু ভাত, ডাল আর কুমড়ো সোয়াবিনের একটা তরকারি, তারপরে ছিল পটল আলুর তরকারি। আর রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এখানে লাস্ট পথে ছিল চাটনি, পায়েস আর পাঁপড় ভাজা। সত্যি খাওয়া দাওয়াটা ভীষণ ভালো হয়েছে আর রান্নাটাও ভীষণ ভালো হয়েছে।